আমার স্বামী একজন প্রবাসী। বিয়ের পরে সে আমাকে রেখে প্রবাস চলে যায়। বাড়ির কাজের বুয়াকে বিদায় করে দেওয়া হয় এবং বাড়ির সব কাজ আমার জা এবং আমার শাশুড়ি মিলে আমাকে করতে বলে। তাদের কথা মতো আমি সমস্ত কাজ করতাম। করতে করতে একটা সময় আমি অতিষ্ঠ হয়ে যাই। আমি তাদের কথা ঠিকমতো শুনতাম না। বাড়িতে আমরা দুইজন বউ। আমার শাশুড়ি দুইজনকে দুই চোখে দেখে। বাড়িতে কোনো কিছু হারিয়ে গেলে সেটারও দোষ আমার উপরই দেয়া হয়। আমি সবকিছু সহ্য করতে না পেরে আমি বাসা থেকে চলে যাই। এদিকে আমার স্বামী আবির 5 বছর পর দেশে ফিরেন। বাসায় এসে আমার কথা জানতে চাইলে তারা বলেন তোর বউ পালিয়ে গেছে। অন্য পুরুষের সাথে সে আমাদের গহনা টহনা নিয়ে বাসা থেকে পালিয়ে গেছে। ভাবি আবিরকে বলেন তোমার বউ আমার গহনা নিয়ে চলে গেছে, তুমি পুলিশকে ফোন দাও। আবির বলল অহনা বাসায় নেই। এদিকে আমার মনের অবস্থা খারাপ, আর তো গহনা নিয়ে কি শুরু করলে তোমরা? তারপর আবির আমাকে খুঁজতে বের হয়। আমাকে আমার বান্ধবীর হোস্টেল থেকে সে বের করে। সেখান থেকে সে আমাকে বাড়ি নিয়ে আসে। তারপর আমার বড় যা আমার শাশুড়ি বলে তুমি যে আমাদের গহনাগুলো নিয়ে গেছো সেই গহনাগুলো এখন বের করো। আমি আসার আগে তারা গহনাগুলো লুকিয়ে রাখে চালের বস্তার ভিতরে। আমি সমস্ত জায়গায় খুঁজি কিন্তু গহনাগুলো পাই না। চালের বস্তা থেকে ভাবি সরিয়ে আরো অন্য জায়গায় রেখে দিয়েছে। তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো। ভাবি এর আগে আটার বয়মে টাকা রেখে আমার কথা বলেছিল, আমি নাকি তার টাকা নিয়েছি। আমি তখন আটার বয়ম থেকে গহনাগুলো বের করি। ভাবি তখন বলল গহনাগুলো ওই লুকিয়ে রেখেছে, সেজন্য তো সেই খুঁজে পেল। আবির তখন বলল তোমরা আমার বউয়ের নামে অনেক মিথ্যে অপবাদ দিয়েছো। তোমরা বলেছো ও ছেলে মানুষের সঙ্গে পালিয়ে গেছে, কিন্তু অহনাকে তো আমি ওর বান্ধবীর হোস্টেল থেকে বের করে নিয়ে আসলাম। আর গহনা যদি ও নিয়ে যেত তাহলে তো গহনা ওর কাছ থেকে বের হতো। বাড়ি থেকে কিভাবে গহনা বের হলো? আবির তখন বলল অহনা এমন মেয়ে না, ও এটা করতেই পারে না। আর ও যে মাঝে মাঝে আমাকে যেসব কথা বলতো আসলে তোমাদের নামে এটাই সত্যি। অহনা তখন বলল মা বাড়ির দুইজন বউকে দুই চোখে দেখে। ভাবি কিছু না করলেও ভাবিকে কিছু বলে না, আর আমার দ্বারাই সমস্ত বাড়ির কাজ করিয়ে নেয়। কিন্তু গহনার ব্যাপারটা তারা কিছুতেই স্বীকার করছে না যে গহনাটা তারাই রেখেছে। আবির তখন বলল আমি পুলিশকে ফোন দিচ্ছি, পুলিশ সব কিছু বের করবে কিভাবে কি হয়েছে। তখন ভাবি আমার শাশুড়িকে বলল মা দোষ কি শুধু আমি একাই করেছি? তারপর আস্তে আস্তে আমার শাশুড়ি সব কথা বললেন, তোর বউ কোনো কথা আমাদের ঠিক মতো শুনতো না, তাই আমরা প্ল্যান করেছি আমরা অহনাকে বাসা থেকে বের করে দিব। আর আমার কথা মতো তোর ভাবি কাজটা করেছে। কথাগুলো শুনে আবির কিছুটা মন খারাপ করলো। তারপর আবির তার ভাইকে বলল আমি জানতাম অহনা এসব করতে পারে না। আর আবির তখন পুলিশকে ফোন দিতে চাইলো। ভাইয়া তখন বলল এসব বলে আর লজ্জা দিস না, আসলে ভুলটা আমারও ছিল, আমারও সবকিছু যাচাই করা উচিত ছিল। আবির এসব আর ঝামেলা করার দরকার নাই, এরপরে বাকিটা আমি দেখব। কিন্তু আবির আমাকে নিয়ে আমার সংসার আলাদা করে ফেললো, কারণ সে জানে এখানে থাকলে এমন চলতে থাকবে। আজকের গল্পটি এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।